হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি মার্কশিট তৈরি করতে পারবেন। আর এখানে আপনাদের এটাও দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে এবং অ্যাডিশনাল সাবজেক্ট সহ কিভাবে জিপিএটা বের করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাকে প্রথমে কিছু ডাটা ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে সাপোজ প্রথমে দিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বার, এখানে আমি 1 দিচ্ছি, এখানে দিচ্ছি 2। তো তারপর এখান থেকে আমরা এক্সেলে জানি যে এই যে এখানে মাউস পয়েন্টার এনে এরকম ড্র্যাগ করে আমি নিচের দিকে আনতেছি। 8টা সাবজেক্ট নিব, আমি এখানে 8 পর্যন্ত নিলাম। সাবজেক্ট, এখানে সাবজেক্টের নামগুলো হবে সাবজেক্ট। আমি ইন্টার দিয়ে নিচে আসতেছি। এখন হচ্ছে এখানে আমাকে সাবজেক্টগুলোর নাম দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি সাবজেক্টগুলোর নাম দিয়ে দিয়েছি। এখানে কিছু যে এই সেলের বাইরে চলে গেছে, এগুলোর জন্য আমি যেটা করবো এখানে মাউস পয়েন্টার এনে ডাবল ক্লিক করবো, তাহলে জায়গা মতো এটা সেট হয়ে গেছে। তো তারপর আমি এখানে লিখবো হচ্ছে মার্কস, কোন সাবজেক্টে কত পেয়েছে এটা আমি লিখবো। এটা আমি র্যান্ডমভাবে বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এটা মার্কস। তারপর এখানে আমি লেটার গ্রেড দিয়ে দিচ্ছি। লেটার গ্রেড হচ্ছে মানে এ প্লাস নাকি এ মাইনাস কোনটা পেয়েছে এগুলো আর কি। তো আমি এখানে ডবল ক্লিক করে এটা সেলটা বাড়িয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে গ্রেড পয়েন্ট, এখানে হচ্ছে জিপিএ, যেখানে লিখে দিলাম জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। তো এটাও আমি এখানে ডবল ক্লিক করে এটার জায়গাটা বাড়িয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে শুধু জিপিএ মানে অ্যাডিশনাল সাবজেক্ট সহ এই জিপিএ। তো এখন আমরা এখানে লেটার গ্রেডটা বের করব। তো এই জন্য আমাদের ইফ ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা জানি যে ফর্মুলা লেখার জন্য এক্সেলে ইকুয়াল দিয়ে শুরু করতে, ইকুয়াল দিলাম, তারপর এখানে ইফ দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার এখানে লজিক্যাল টেস্ট দিতে বলতেছে, মানে মার্কসের উপরে তো আসলে আমাদের ডিপেন্ড করবে যে কোন গ্রেডটা সে পেয়েছে। তো সেজন্য আমি এই সেলটাতে ক্লিক করতেছি। এই সেলটা এবার আমি এখানে দিব হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, এবার দিব ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে দিব হচ্ছে 80 দিয়ে এবার হচ্ছে এখানে দেব হচ্ছে কমা। তো এখানে ফর্মুলাটা আমি আগে লিখে নিচ্ছি, তারপর আপনাদের বোঝাবো বিষয়টা। এবার হচ্ছে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। মনে রাখবেন যে কোনো টেক্সট ভ্যালু মানে প্রকাশের ক্ষেত্রে সেটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। আমি দেব হচ্ছে এ প্লাস আবার ইনভার্টেড কমা ক্লোজ। এখানে বিষয়টা হচ্ছে যে এই সেলের মানটা যদি দেখুন 80 থেকে বড় অথবা সমান হয় তাহলে এ প্লাস হবে। এখানে আমরা এইটুকু আমাদের বারবার লিখতে হবে, এই কারণে আমরা এইটুকু কপি করে নিচ্ছি। আমরা এই ইফ পর্যন্ত, এইখানে সমান না, ইফ পর্যন্ত এখানে আমি কপি করে নিচ্ছি, কমা দিয়ে দিচ্ছি। কমা দেওয়ার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে 70, আমি এখানে দেবো 70। অর্থাৎ এখানে এই C2 মানটা যদি 70 অথবা 70 থেকে বড় হয় তাহলে এখানে কি হবে আমরা জানি যে সেটা হয় এ। তারপর আবার এখানে আমি কমা দিয়ে দিচ্ছি, কমা দিয়ে আবার আমি কন্ট্রোল ভি দিয়ে সূত্রটা পেস্ট করলাম। এবার এখানে 60, তাহলে এখানে 60 অথবা 60-এর থেকে বড় হলে হবে হচ্ছে এ মাইনাস। তো এখানে কমা দিয়ে আবার আমি কন্ট্রোল ভি দিয়ে সূত্রটা পেস্ট করতেছি। তারপর এখানে দেবো 50, এবার 50-এর ক্ষেত্রে হবে হচ্ছে বি। তো তারপর এখানে একইভাবে আবার কমা দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে সূত্রটা পেস্ট করে এবার আমরা দিব এখানে হচ্ছে 40, এখানে হবে হচ্ছে সি গ্রেড। তো তারপর আবার আমরা এখান থেকে কমা দিচ্ছি, কমা দিয়ে আবার আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি সূত্রটা। এবার হচ্ছে এখানে 33 বা তার উপরে পেলে হচ্ছে হবে এখানে হচ্ছে ডি গ্রেড। তো তারপর এখানে আবার আমি কমা দিয়ে দিচ্ছি, আবার তারপরে কন্ট্রোল ভি দিয়ে সূত্রটা পেস্ট করতেছি। এবার এখানে একটু চেঞ্জ আছে, এখানে আমি এই 80 থেকে শুরু করে পুরোটা কেটে দিচ্ছি। দেখুন এখানে আমরা জানি যে 33-এর নিচে পেলে মানে ফেল হয়, সেক্ষেত্রে আমরা এখানে চিহ্নটা দিব হচ্ছে লেস দেন দিয়ে এবার আমরা দিব হচ্ছে 33-এর নিচে দিলে এখানে কি হবে ফেল, অর্থাৎ এফ দেখাবে, এখানে এফ। তো তারপর এখানে আমি যে কয়টা ইফ দিয়েছি মানে যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট আমি শুরু করেছি সেই কয়টা ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে। আমি 7টা ইফ ব্যবহার করেছি। তো আমি এখান থেকে 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি, অথবা আরেকভাবে বুঝতে পারি যে এই যে এখানে যে একটা লেখা আসতেছে দেখতে পাচ্ছেন, এটা যখন আমার এটা পূর্ণ হবে মানে যে কয়টা ব্র্যাকেট আমি সে কয়টা ব্র্যাকেট ক্লোজ করব তখন কিন্তু এটা চলে যাবে। দেখুন খেয়াল করুন, আমি কেবল 3টা ব্র্যাকেট দিয়েছি, এবার দিলাম 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা দেওয়ার পরে কিন্তু এই লেখাটা চলে গেল। তো এখন আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে দেখুন যে এখানে এ প্লাস চলে এসেছে। তো এখন আমি কি করব, এখানে মাউস পয়েন্টার এনে এই যে এই পুরোটা এখানে টান দিব। এখন কোনটায় কি পেয়েছে দেখুন এখানে কিন্তু সব চলে আসলো। এখন আমাদের এখানে গ্রেড পয়েন্টটা বের করার জন্য আবার আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, ইফ ফর্মুলা। তো এটা আমরা আবার লেখার থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করলে এই যে দেখুন এই যে উপরে ফর্মুলা বারে কিন্তু এই এখানে যে আমি যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। তো এটা আমি কি করতে পারি, এখান থেকে পুরোটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আবার এখানে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে এখন এখানে আমাকে এই গ্রেড পয়েন্টের এখানে আমি
কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখানে কিন্তু এ প্লাস দেখাচ্ছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে ডবল ক্লিক করে এই যে ফর্মুলাটা একটু চেঞ্জ আনতে হবে। এখানে যদি 80 বা তার থেকে বেশি হয় তাহলে এটা এ প্লাস, অর্থাৎ এখানে হবে হচ্ছে 80 বা তার বেশি মার্ক পেলে এখানে হবে হচ্ছে 5.00। এখানে যদি 70 বা তার থেকে বেশি পায় তাহলে সেটা হয় 4.00। কেউ যদি 60 বা 60-এর বেশি পায় তাহলে 3.5। 50 বা তার থেকে বেশি যদি কেউ পায় সেক্ষেত্রে হবে হচ্ছে 3.00। তারপর এখানে হচ্ছে 40 বা তার থেকে বেশি যদি কেউ পায় সেক্ষেত্রে এখানে গ্রেড পয়েন্টটা হবে হচ্ছে 2.00 দিয়ে দিলাম। 33 বা তার থেকে বেশি যদি কেউ পায় সেক্ষেত্রে হবে হচ্ছে 1.00, সেটা দিয়ে দিলাম। এখানে যদি কেউ ফেল করে অর্থাৎ 33-এর নিচে পায় সেক্ষেত্রে হবে 0.00। তো এখন এখানে আমি এখান থেকে ইন্টার প্রেস করবো। এখন দেখুন এই যে এখানে গেট পয়েন্টটা চলে আসছে। আমি এখানে আবারও টান দিয়ে সবগুলো ছেড়ে দেবো, এই যে সবগুলো কিন্তু চলে আসছে। তো এখন এই জিপিএটা বের করার জন্য আমি যেটা করব, এখান থেকে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে সূত্রে লিখবো হচ্ছে সাম ব্যবহার করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে সবকটা যোগ করে আমাদের এই 8টা সাবজেক্ট 8 দিয়ে ভাগ করতে হবে। এই সেলটায় প্রথমে ক্লিক করতেছি, তারপরে যোগ চিহ্ন দিচ্ছি, তারপরে এই সেলটা আবার যোগ, তারপরে এই সেলটা, তারপরে যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল। এবার আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে এবার ভাগ চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন দিয়ে এখানে আমি এই যে 8টা সাবজেক্ট এখানে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করে আমি এখানে ইন্টার দেবো। দেখুন 4.18। আমি এখানে দশমিকের পরে চাচ্ছি দুটো সংখ্যা রাখতে, এজন্য এখানে এই যে এখান থেকে 4টা আছে আমি কমিয়ে দিতে পারি। এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে কমিয়ে দিলাম। তো এটা আমি অ্যালাইনটা আমি এখান থেকে সেন্টার করে দিচ্ছি, এখানে থাকলো। তো এখন এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট বাদে, মানে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে। তো এখন এখানে আমি অ্যাডিশনাল সাবজেক্টটা লিখে নিব। এখানে আমি অ্যাডিশনাল সাবজেক্ট লিখে দিলাম, তারপর এখানে সিরিয়াল নাম্বার আমি দিলাম 9। এখানে আমি দিব সাপোজ এগ্রিকালচার স্টাডিজ। এই যে এগ্রিকালচার স্টাডিজ দিলাম। এখানে আমি এটা ডবল ক্লিক করে এটা জায়গাটা সমান করে নিচ্ছি। এখানে আমি সাপোজ এটাই সে এ প্লাস পেয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 83। এখানে 83 দিয়ে দিলাম। তো এটার ক্ষেত্রে এই লেটার গ্রেড পয়েন্ট, এটার জন্য আমরা সাপোজ এখান থেকে যে কোনো একটা এরকম দুটো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে আমি দুটো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে দেখুন আমি যদি এটা চেঞ্জ করে দিই, আমি যদি এখানে 60 দিয়ে দিই, ইন্টার দিই, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিচ্ছি। তো এখানে যে এই যে জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, এটা তো আসলে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে মানে জিপিএটা, আর এখানে অ্যাডিশনাল সাবজেক্ট সহ আমাদের জিপিএটা বের করতে হবে। তো এখানে এইটুকু আমি এই যে এই সাবজেক্টগুলো এই 8 নম্বরে যে সাবজেক্ট পর্যন্ত এখানে এনে আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। অ্যাডিশনাল সাবজেক্টে মানে 2 পয়েন্টের উপরে যেটা পাওয়া হয় সেটা আসলে যোগ হয়। 2 পয়েন্টের নিচে যদি কেউ পায় বা 2 পয়েন্ট যদি কেউ পায় মানে অ্যাডিশনাল সাবজেক্টে, তাহলে সেটা কিন্তু যোগ হয় না। তো এখন এখানে আমি এইটা এখানে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখানে যে মাঝখানে দিয়ে দিলাম, এটাও তাই করতেছি। এখানে মাঝখানে দিয়ে আমি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি, এটাও তাই করে দিচ্ছি, এটা মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি, এটাও তাই মার্জ অ্যান্ড সেন্টার করে এখানে যে অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি, এটাও তাই করতেছি। তো এটার কারণ হচ্ছে এখানে আমি উপরে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে জিপি অ্যাবভ 2। এখানে জিপি অ্যাবভ 2, এই জিপি অ্যাবভ 2 লিখলাম। এটা লিখে আমি এটা আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি এটাও। আর এখানে হচ্ছে আমাদের আবার সূত্র ব্যবহার করতে হবে, যার ফলে মানে আমাদের দেখাবে যে যেটা বললাম যে কেউ যদি 2 পয়েন্টের উপরে পায় অ্যাডিশনাল সাবজেক্টে, তাহলে 2 পয়েন্টের উপরে যত পয়েন্ট পাবে সেটুকু যোগ হবে। তো এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে এটা। তো এখানে আমি ইকুয়াল দিয়ে আইএফ লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে যে অ্যাডিশনাল সাবজেক্টের যে গ্রেড পয়েন্টটা এটা আমি ক্লিক করবো, এটা দিয়ে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে 2। এবার এখান থেকে কমা দিব, কমা দিয়ে আবার এই সেলটা আমি ক্লিক করবো, এই সেলটা ক্লিক করে দিব হচ্ছে -2। তারপর এখানে কমা দিয়ে আবার দিব হচ্ছে 0। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2.00 দিয়ে দিচ্ছি, এখানে 2.00, এখানেও দিয়ে দিচ্ছি 2.00, আর এখানে 0.00 এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যদি এই অ্যাডিশনাল সাবজেক্টের যে গ্রেড পয়েন্টটা এটা যদি 2 পয়েন্টের উপরে হয় তাহলে সেক্ষেত্রে মানে পয়েন্ট যোগ হবে, এবং পয়েন্টটা কত যোগ হবে সেটা হচ্ছে যা পাবো তার থেকে 2 পয়েন্ট মাইনাস। হ্যাঁ, যদি 3 পাই তাহলে থাকবে 1, যদি 5 পাই তাহলে থাকবে 3, এরকম। তো আর যদি না হয়, যদি তা না হয়, যদি 2 পয়েন্টের নিচে হয়
তাহলে সেক্ষেত্রে 0.00। তো এটা দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। এখন দেখুন এই যে এখানে 3, এখানে কিন্তু 3 আসছে, অর্থাৎ এই যে এখানে 5.00 আছে, এর থেকে 2 বাদ যাবে, 2 বাদ গেলে থাকে হচ্ছে 3। যেমন এখানে আমি যদি একটু চেঞ্জ করে আপনাদের দেখাই, এখানে আমি যদি এটা যদি এমন হতো যে এই সাবজেক্ট সে পেয়েছে হচ্ছে 40 দিয়ে ইন্টার দিলাম, এখানে দেখুন সি গ্রেড আসলে এখানে 2.00 আসলে কিন্তু এখানে যে কোনো পয়েন্ট যোগ হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি সাপোজ এখানে 60 দিয়ে ইন্টার প্রেস করি, এখন দেখুন যে 3.5, 2.00 বাদ গেলে 1.5 থাকে, এটা যোগ হবে। তো এখানে আমি যেটা ছিল আবার সেটা নিয়ে আসতেছি আন্ডু করে। তো এখন এটা আবার সেন্টারে করে দিলাম। তো এখন আমরা ফাইনালি এখানে জিপিএটা বের করব, মানে এই অ্যাডিশনাল সাবজেক্ট সহ জিপিএটা বের করব। তো এর জন্য যেটা করতে হবে, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আবারও সাম দিলাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে এই যে আবার এই প্রত্যেকটা আমাদের যোগ করতে হবে। আমি এই সেলে ক্লিক করলাম, তারপরে এখানে যোগ চিহ্ন, তারপর এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা, এবং এর সাথে আমাদের যোগ করতে হবে হচ্ছে এই যে এটা। এখানে কিন্তু এই যে 5.00 এটা যোগ করলে কিন্তু হবে না, মানে আমাদের অ্যাডিশনাল সাবজেক্টের নিয়ম অনুযায়ী যেটা 2 পয়েন্টের উপরে পেলে যতটুকু থাকবে এখানে যে যোগ হওয়া, মানে যে পয়েন্টটা যোগ হওয়ার মতো থাকবে এখানে, এটা কিন্তু যোগ করতে হবে। এখানে আমি এই 3টা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এখানে আমাকে ভাগ চিহ্ন দিয়ে এইবার কিন্তু এখন এখানে আবার কিন্তু আমাকে 8 দিয়েই ভাগ করতে হবে। এখন এখানে কিন্তু এই 9 দিয়ে কিন্তু এখানে ভাগ করা যাবে না, এখানে এটা নিয়ম হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আবার 8 দিয়ে ভাগ করলাম, এবার আমি ইন্টার প্রেস করলাম, এই যে আমার জিপিএটা চলে আসলো। এখানে আমি এই যে দশমিকের পর সংখ্যাটা কমিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিয়ে এখানে এনে মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। এই যে এখানে এই লাইনে ক্লিক করলাম। তো এখন আমি এখানে উপরে আরেকটা নিয়ে নিতে পারি, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, এখানে আমি সাপোজ লিখে দেবো মার্কশিট, এখানে মার্কশিট লিখে দিলাম। এবার এটা আমি এখান থেকে এই যে পুরোটা আমি মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম। এখন এখান থেকে ফন্টটা আমি একটু বড় করে দিচ্ছি, এটা আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি। এটা আমি একটা কালার দিয়ে দিতে পারি এখান থেকে, সাপোজ যে কোনো একটা, আমি লেখার কালার না, আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, সাপোজ আমি এই কালারটা দিলাম, এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে এই সবগুলো সিলেক্ট করে আমি এখানে অ্যালাইনটা সেন্টার দিয়ে দিতে পারি। তো তারপর এখান থেকে এগুলো আমি সবগুলো অ্যালাইনটা সেন্টারে দিয়ে দিব। আমি এগুলো সবগুলো সিলেক্ট করে অ্যালাইনটা সেন্টার দিয়ে দিব। আর এখানে উপরে এগুলো আমি বোল্ড করে দিব, এখান থেকে বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। এখানে এগুলো একটু হালকা একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করে নিলাম। এখানে এই লেখাটুক এটাও আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। আর এখানে অ্যাডিশনাল সাবজেক্টের এখানে একটা ক্লোন দিয়ে দিচ্ছি। এখানে এটা আমি ডবল ক্লিক করে এটা জায়গাটা ঠিক করে দিচ্ছি, এটা আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, এটাও জিপি, এটাও আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এই যে এটাও আমি এখানে ডবল ক্লিক করে ঠিক করে দিচ্ছি, এটাও ডবল ক্লিক করে ঠিক করে দিচ্ছি, এটাও আমি সেন্টার অ্যালাইন দিয়ে দিচ্ছি, এটাও সেন্টার অ্যালাইন দিয়ে দিলাম। তারপর এখন আমি এই সবটুকু সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে এই যে বর্ডারে গিয়ে অল বর্ডার সিলেক্ট করে দিলাম, এখানে বর্ডার চলে আসলো সব জায়গায়। আর এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে এইটুকু সিলেক্ট করে দিয়ে মার্জ অ্যান্ড সেন্টার করে দিতে পারি। তো আমাদের মার্কশিটটা কিন্তু তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি এই এমএস এক্সেলে একটা মার্কশিট বা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।